ভিউয়ার্স ইনস্টাগ্রামে এখন আইডি খুলতে গেলে এখন একটি সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে এখন ইনস্টাগ্রামে কোনো আইডি ক্রিয়েট করা যাচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে যখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আমরা যখন ক্লিক করব, তো ক্লিক করার পরে এখানে দেখেন একটি অপশন আসবে, সেটি হচ্ছে আপনার পেজ ইজ নট অ্যাভেলেবল অ্যাট দ্য মোমেন্ট, দিস মে বি বিকজ অফ এ টেকনিক্যাল এরর দ্যাট উই আর ওয়ার্কিং টু গেট ফিক্সড, ট্রাই রিলোডিং দিস পেজ, এরকম একটি অপশন শো করছে এবং এখানে নিচে রিফ্রেশ অপশন আসছে এখানে। কিন্তু এই অপশনটি আসছে কেন এবং এই অপশনটি আসার কারণ কি? আমি গতকালকে একটি ভিডিও বানিয়েছি এবং আপলোড করেছি ইউটিউব চ্যানেলে, আপনারা গিয়ে দেখে আসবেন। এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ইনস্টাগ্রাম নিয়ে এবং এই সমস্যা নিয়ে, এবং আজকের ভিডিওতে আপনাদেরকে এই সমস্যার সমাধান কি এবং এটি কিভাবে এই সমাধান করে আপনাদের একটি নতুন একটি ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করতে পারেন, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এবং এই সমস্যাটি কেন হচ্ছে এবং এর সমাধান কি, আজকের এই ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে টোটাল সমস্যার সমাধান করে দেবো। এবং কিভাবে একটি নতুন ইনস্টাগ্রাম আইডি আপনারা ক্রিয়েট করবেন, এই নিয়েও একটি নতুন ভিডিও আমি নিয়ে আসবো। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বেশি কথা না বলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সো ভিউয়ার্স, এই সমস্যাটি সমাধান করতে হলে প্রথমে আমাদেরকে একটি কাজ করতে হবে। এই কাজটি হচ্ছে, প্রথমে আমাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এই সেটিংস একটি অ্যাপ আছে, এই অ্যাপটির মধ্যে যেতে হবে, সেটিংস অ্যাপ। আপনারা এই অ্যাপটি সবাই চিনেন। তো এই সেটিংস অ্যাপসে গিয়ে একটি অপশন পাবেন আপনারা এখানে, কানেকশন। তো আপনাদের সবার অ্যান্ড্রয়েড ফোনে এই অপশনটি আছে, কানেকশন। তো এই কানেকশন অপশনটিতে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। তো অনেকগুলো অপশন আপনাদের দেখার দরকার নেই, কিন্তু আপনারা এখানে একটি অপশন দেখবেন, ফ্লাইট মোড। তো আপনারা কী করবেন, এখানে ফ্লাইট মোড অপশনটি কী করবেন, এটি জাস্ট এখানে এনেবল করে দেবেন। তো আমি এখানে এটি এনেবল করে দিয়েছি। তো এনেবল করার পরে আপনারা কী করবেন, এখানে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আপনারা একটু স্ক্রল করবেন। তো একটু স্ক্রল করার পরে এখানে আরেকটি অপশন পাবেন, সেটি হচ্ছে অ্যাপস। তো এই অ্যাপস অপশনটিতে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে যত অ্যাপস আছে সবগুলো এই অ্যাপসের অপশনে আপনারা পেয়ে যাবেন। তো এখানে পাওয়ার পরে সবার উপরে এখানে একটি অপশন পাবেন, সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন ইনস্টাগ্রাম। তো আমি লিখছি, এখানে দেখেন ইনস্টাগ্রাম লেখার পরে এখানে কিন্তু ইনস্টাগ্রাম আইসা পড়ছে। তো আমি ইনস্টাগ্রামে ক্লিক করলাম। তো ইনস্টাগ্রামে ক্লিক করার পরে আপনাদের এখানে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এখানে দেখেন ইনস্টাগ্রামের নিচে একটি অপশন আছে মোবাইল ডাটা। দেখছেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা, এই মোবাইল ডাটা অপশনে জাস্ট ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে একটি অপশন আছে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড, দেখেন এখানে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজেস, এই অপশনটি আপনারা জাস্ট এখানে অফ করে দেবেন। তো আমি এখানে এটি অফ করে দিয়েছি। অফ করার পরে আপনারা কী করবেন, এখন ব্যাগে আসবেন। তো আমি ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে এখানে দেখেন আরেকটি অপশন পাবেন, স্টোরেজ। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা এই সেটিংগুলা পাবেন না এবং উল্টো হয়ে যাবে, উল্টোপাল্টা হয়ে যাবে, তারপরে আপনাদের এই সমস্যাটি সমাধান হবে না। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এটি সমাধান করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন পাবেন, নিচে একটি অপশন পাবেন স্টোরেজ। স্টোরেজ অপশনটিতে আপনারা জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। অনেকগুলো অপশন থাকার পরে নিচে একেবারে নিচে দেখেন, একেবারে নিচে দুইটা অপশন আছে, একটি হচ্ছে ক্লিয়ার ডাটা, একটি হচ্ছে ক্লিয়ার কেস। তো আপনাদের যাদের ইনস্টাগ্রামে আগে আইডি আছে এবং আইডির পাসওয়ার্ড আপনাদের মনে আছে, যাদের মনে আছে তারা এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ক্লিয়ার ডাটাটি ক্লিয়ার করে নেবেন। আর যাদের ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড মনে নেই এবং ইনস্টাগ্রামে কোনো আইডি নাই, তারা কী করবেন, এখানে ক্লিয়ার ক্যাশ অপশন আছে, এখানে ক্লিয়ার ক্যাশ অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে জাস্ট ক্লিক করছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিয়ার কেসের উপর দেখতে পাচ্ছেন, এখানে ক্লিয়ার কেসে এখানে যত এমবি আছে সবগুলো এমবি এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো ডিলিট হওয়ার পরে আপনাদের কী কাজ, এখন আপনারা জাস্ট এখানে ব্যাগে আসবেন। তো ব্যাগে আসার পর দিয়ে আপনারা এখানে মোবাইল ডাটা অপশনে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটি যে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজেস, এই অপশনটি আপনারা অফ করেছিলেন, এটি জাস্ট এখানে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনারা জাস্ট আবার ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে আবার ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে আপনারা সবার উপরে আরেকটি অপশন আপনারা এখানে অন করেছিলেন, যেটি হচ্ছে কানেকশন আপনারা আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্লাইট মোড আপনারা এখান থেকে অন করেছিলেন, এখানে জাস্ট এটি অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে ওয়াইফাইটি আছে, ওয়াইফাইটি কিন্তু এখানে এনেবল হয়েছে এবং অন হয়ে গেছে। এবং ওয়াইফাইয়ের কারণে মূলত যারা মূলত ওয়াইফাই ইউজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে, কিন্তু এটা আমার ক্ষেত্রে এই সমস্যাটি হয়ে আছে মূলত। তো যারা মূলত এমবি ইউজ করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হয় না। তো আপনারা অবশ্যই এটি এমবি দিয়ে করবেন। তো আমার এমবি নাই বলে আমি ওয়াইফাই দিয়ে করছি। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন কি হচ্ছে কিনা। ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে আমরা এই সেটিংসে সবগুলা কাজ করার পরে এখন আমরা ইনস্টাগ্রামের অ্যাপের ভিতরে আসলাম। আসার পরে এখানে যখন আমরা এই ক্রিয়েট অপশনে যখন ক্লিক করব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব, তো দেখতে পাচ্ছেন আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এই প্রবলেমটি ছিল, এই সমস্যাটি সমাধান হয়ে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই
আপনাদের আইডি ক্রিয়েটের অপশনগুলো আইসা পড়ছে। তো এটাই হচ্ছে আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিলাম যে এই সমস্যাটি কিভাবে আপনারা সমাধান করবেন, এবং আমি যে প্রসেসে আপনাদেরকে সেটিংগুলো দেখিয়েছি এই সেটিংগুলো যদি আপনারা করেন স্টেপ বাই স্টেপ, এই সেটিংগুলো যদি আপনারা এই ভিডিওটি দেখে যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এই সমস্যাটি সমাধান হবে, এবং আপনারা এখান থেকে আপনাদের ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করতে পারবেন। এবং আমি আগামী একটি ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা ইনস্টাগ্রামে একটি আইডি ক্রিয়েট করবেন। তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যেন আগামী আরও হেল্পফুল ভিডিও যাতে আপনাদের সামনে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। তো সবাইকে ধন্যবাদ।